আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাত্র ৬,৭৫,০০০ টাকা দিয়ে ২ তলা ফাউন্ডেশনের একটি বাড়ি দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা এবং কোথায় কতটুকু মালামাল লাগবে আমরা সব হিসাব জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এরকম এই বিল্ডিংটি ১, ২, ৩ তিনটি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে এবং এই সাথে একটি সিঁড়ি রয়েছে। তো আমরা মাপগুলো দেখব এবং এই বিল্ডিংটি করার জন্য কতটুকু জায়গা লাগবে আমরা এই বিষয়গুলো আগে জানিয়ে নেব, তারপরে আমরা খরচের দিকে যাব। তো আমাদের এখানে বেডরুম, আমরা এখানে একটি বেডরুম নিয়েছি। এই বেডরুমের সাইজ আমাদের ১১ ফিট ৯ ইঞ্চি বাই ১০ ফিট। এরপরে ডান পাশে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ আমরা পাবো ১২ ফিট বাই ১০ ফিট। আমরা কিন্তু দুইটা বেডরুমের মাপ পেয়ে গেলাম। এখন আমরা ৩ নাম্বার বেডরুম দেখব। আমাদের এই বেডরুম এখানে ৩। যাদের অল্প জায়গা এবং অল্প টাকায় বাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনের বাড়ি সুন্দরভাবে করতে পারেন। তো বেডরুম ৩ নাম্বার, এই ৩ নাম্বার বেডরুম হচ্ছে ১১ ফিট ৯ ইঞ্চি বাই ১০ ফিট। আমাদের কিন্তু বেডরুম শেষ হয়ে গেল। এখন আমাদের কিচেন রুম দেখব। এই কিচেন রুমের সাইজ হচ্ছে আমাদের এখানে, এই ভিতরে মাপ, অবশ্যই এই মাপগুলো কিন্তু ভিতরের, ৭ ফিট ৭ ইঞ্চি বাই ৬ ফিট। এবং এখানে একটি আমরা টয়লেট নিয়েছি, এটা কমন টয়লেট হিসাবে ব্যবহার করা হবে। এই টয়লেটের সাইজ হচ্ছে, আমরা টয়লেট এদিক দিয়ে আমার ৬ ফিট, এটা ৬ ফিট বাই ৪ ফিট আমরা এই মাপটা নেব। অর্থাৎ এই দিক দিয়ে আমাদের ৪ ফিট, এই দিক দিয়ে ৬ ফিট, ৬ ফিট বা ৪ ফিট বা ৪ ফিট ৬ ফিট, যেভাবে বলেন না কেন। এখানে আমরা টয়লেট নিলাম। এখন আমাদের কি বাকি থাকলো? সিঁড়ি বাকি থাকলো এবং এই ডাইনিং স্পেসটা বাকি থাকলো। তো আমাদের এই জায়গাটা হবে ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করব। আর আমাদের এখানে কিন্তু এইটাই মেইন গেট, অর্থাৎ বাহির থেকে আসার জন্য বা বের হওয়ার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই জায়গা, ফাঁকা জায়গার মাপ আমাদের ১২ ফিট বাই এদিকে ভিতরে ১০ ফিট ৪ ইঞ্চি। এবং আমরা যে সিঁড়িটা এখানে নিয়েছি স্টেয়ার, এই স্টেয়ারের সিঁড়ির মাপ হচ্ছে আমাদের এখানে ১১ ফিট ৯ ইঞ্চি আর এদিক দিয়ে ৬ ফিট ৪ ইঞ্চি। আমরা কিন্তু মাপগুলো সব পেয়ে গেলাম। এখন আমরা দেখব কলাম কয়টা লাগবে। আর এর আগে আমরা মাপটা দিয়ে নেই। আউট টু আউট আমাদের এখানে লাগবে ২৫ ফিট এবং এদিক দিয়ে এই অংশটাতে লাগবে আমাদের ২৮ ফিট। আমরা যদি এরিয়া বের করি তাহলে আমরা এরিয়া পাবো ২৫ ২৮ গুণ দিলেই আমাদের ৭০০ স্কোয়ার ফিট। আমরা এই ৭০০ স্কোয়ার ফিট জায়গা হলে কিন্তু এরকম সুন্দর একটা বাড়ি করতে পারবো। এখন আমরা দেখব আমাদের কলাম কয়টা লাগে এই বাড়িটির জন্য। তো আমাদের এখানে কলম সংখ্যা লাগবে, আমরা একটু চিহ্নিত করি জায়গাগুলো। এখানে একটি আমাদের কলম দরকার, এখানে একটি, এখানে একটি, এখানে, এখানে এবং এখানে, 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 এখানে এবং এখানে। আমরা এই কলাম কিন্তু এখানে দিতে পারি। তাহলে আমাদের এই যে এখানে আমরা দিলাম ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা হচ্ছে ১২টি, কলাম সংখ্যা ১২টি। তাহলে বেস সংখ্যা আমাদের কয়টা হবে? বেস সংখ্যা হবে ১২টি। আমরা এই বিল্ডিংটি মালামাল এখন নির্ণয় করব। এর আগে কিছু একটু আপনাদের হিন্টস দেই বা কিছু বলি আমি, যে এখানে আমরা যেহেতু আমাদের এখানে ৩ প্রকারের বেস রয়েছে এবং ৩ প্রকারের কলাম রয়েছে, সেই সাথে আমরা যে রেশিওগুলো ঢালি দেব, অর্থাৎ আমাদের ঢালাই রেশিওগুলো হবে ১ ২ ৪। আর যদি আপনারা ১ ১.৫ ৩ দেন তখন কিন্তু আপনার সিমেন্টের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা খরচ কমানোর জন্য এই ১ ২ ৪ এই রেশিওতে ঢালাইয়ের অনুপাত দিয়েই আমরা এই মালামালগুলো বের করব। তো প্রথমে আমাদের এই যে বিল্ডিংটি আমরা ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত মালামাল দেখব, কত টাকা খরচ হয় মিস্ত্রি খরচ সহকারে আমরা দেখব। তো এই বিল্ডিংটি ৭০০ স্কোয়ার ফিট। এটা আমরা প্রথমে আমাদের ১ নম্বরে হচ্ছে সিমেন্ট। এই বিল্ডিংটি করার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হবে ২০ ব্যাগ। আমরা প্রতি ব্যাগের মূল্য ৫৫০ টাকা করে রেট ধরলে আমাদের এখানে আসবে, আমাদের এখানে সিমেন্ট বাবদ টাকা আসবে ১,১০,০০০ টাকা। এখানে আবার বলি, আমাদের রেশিও কিন্তু ১ ১.৫ ৩, এটা হচ্ছে বেস থেকে ছাদ পর্যন্ত। এরপরে আমরা ২ নম্বরে লিখব রড। আমাদের এই বিল্ডিংটিতে রডের প্রয়োজন হবে ৩,১৫০ কেজি। আমরা প্রতি কেজির মূল্য যদি ধরি বর্তমান সময়ের হিসাবে ৮৫ টাকা, তাহলে আমাদের এখানে রড বাবদ আসবে
67,750 টাকা, 2,67,750 টাকা। আমরা রড পেয়ে গেলাম। এবার 3 নম্বরে আমরা পাবো পিকেট ইট। যেহেতু এটা আমরা ঢালাই কাজগুলো করব, এই কারণে আমরা শুধু পিকেট ইট নির্ণয় করব। তো পিকেট ইট আমাদের এই বিল্ডিংটিতে প্রয়োজন হবে মানে 10,000। প্রতি হাজারের মূল্য আমরা 14 টাকা করে ধরি, তাহলে আমাদের এখানে পিকেট ইট বাবদ আসবে 1,40,000 টাকা। আমরা পিকেট ইট পেলাম। এবার 4 নম্বরে আমরা লিখব লোকাল বালি। আমাদের এই বিল্ডিংটিতে লোকাল বালির প্রয়োজন হবে 500 সিএফটি। প্রতি সিএফটির মূল্য আমরা 60 টাকা করে ধরে, তাহলে আমাদের এখানে 5 × 6 = 30, অর্থাৎ 30,000 টাকা বালি আসবে। এবার আমরা দেখব আমাদের সিলেকশন বালি। অনেকে সিলেট বালি বলে থাকেন, কোনো সমস্যা নেই। তো সিলেকশন বালি এই কাজের জন্য আমাদের দরকার হবে 250 সিএফটি। আমরা প্রতি সিএফটির মূল্য 90 টাকা ধরলাম। তবে জায়গা বিশেষে এটা কম বেশি হবে, মালামালের রেটগুলো কম বেশি হবে, এটা স্বাভাবিক। তো আপনারা আপনাদের স্থানীয় রেট হিসাবেই গুণ করে দেখবেন কত টাকা আসে। তাহলে আমাদের সিলেকশন বালু বাবদ এখানে আসবে 22,500 টাকা। আমি বারবারই একটা বিষয় বলি যে আপনারা এই মালামালগুলো আপনাদের স্থানীয় বাজার দিয়ে আপনারা গুণ করবেন। সেই ক্ষেত্রে আপনার যত টাকা খরচ আসবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়াল বা কাছাকাছি সঠিকভাবে হবে। কেননা আমার হয়তো লিখতে গিয়ে অথবা তাড়াতাড়ি যদি আমি লিখতে যাই, যদি এরকম ভুল হয়ে যায় যে 8,000 হবে, আমি এরকম হবে যে 200 গুণন হচ্ছে, যদি আমি এইভাবে দেই যে 5 দেই অথবা 4 দেই, 40 দেই, এই যে 8,000 কিন্তু ভুলে আমার একটা শূন্য বেশি হয়ে গেছে, এরকম হতে পারে। এই কারণে বারবার বলি যে আপনারা আপনাদের স্থানীয় বাজার রেটটা দিয়ে গুণ করে দেখবেন। আর যেটা আপনার সঠিক হবে, যেটা বিবেক দিয়ে আপনারা বুঝতে পারবেন, আপনারা যদি বিবেকবান হন যে আমার এই যে 200 × 40 যদি আমি গুণ দিই, তাহলে আমার কিন্তু 8,000 হবে। কখনো আপনারা 80,000 বলে এই জিনিস নিয়ে টল করবেন না। অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে আমি বলছি তো 200 সিফটি বালি, আপনি 200 সিফটি বালি ধরবেন, এখানে আপনার স্থানীয় রেট দিবেন। আমি আমার স্থানীয় রেট দিয়েছি 40 টাকা, আপনার এখানে 80 টাকা হতে পারে। তো আপনার ওইভাবে কিন্তু এই কাজটা করবেন, এই নিয়ে ঘষা মাঞ্জা বা আজে বাজে কথাবার্তা বলার চেষ্টা করবেন না, আশা করি। এরপরে আমরা সিলেকশন বালু পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এই যে মালামাল বাবদ কত টাকা খরচ হলো এটা আমরা একবার বের করতে পারি। এরপরে মিস্ত্রি খরচ আমরা ধরবো, যেহেতু মিস্ত্রি খরচ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তো আমরা সেটাও হিসাব করব। তো আমাদের এইগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে পাবো 5,77,250 টাকা। তাহলে 5,77,250 টাকা আমরা পাবো। এখন আমরা মিস্ত্রি খরচটা যোগ করে দেব। আর মিস্ত্রি খরচটা অবশ্যই আপনাদের এলাকা ভেদেই হতে পারে। যদি আপনারা 250 টাকা যদি কমপ্লিট ফিনিশিং পর্যন্ত হয়, তাহলে আপনারা 40% থেকে 50% বিল দিতে পারেন ছাদ পর্যন্ত ঢালাই করার জন্য। আমরা মিস্ত্রি খরচ, এই বিল্ডিংটি যেহেতু 700 স্কোয়ার ফিট জায়গার ভিতরে, আমরা এখানে 1,04,750 টাকা নিয়েছি। আমরা প্রায় মিস্ত্রি খরচ 150 টাকা স্কোয়ার ফিট ধরেছি। এটা মিলানোর জন্য আমরা একটু যে এখানে 1,04,775 টাকা ধরেছি, তাহলে আমাদের এখানে মোট আসবে 6,75,000 টাকা। এই 6,75,000 হলেই কিন্তু আপনারা ছাদ পর্যন্ত ঢালাই করতে পারেন। আবার বলি, এই 6,75,000 টাকা দিয়ে ছাদ পর্যন্ত ঢালাই করতে পারবেন, তবে ফিনিশিং হবে না। খেয়াল রাখবেন কোনটা ফিনিশিং আর কোনটা ছাদ পর্যন্ত ঢালাই, কোনটা গেট বিম পর্যন্ত ঢালাই, এগুলো কিন্তু বিভিন্ন স্টেপে আছে। তো এই হলো আজকের ভিডিও। তো এখানে আরও কিছু তথ্য ছিল যা বললেই কিন্তু অনেক সময় যাবে। যেমন বেজের সাইজ এখানে আমরা নিয়েছি 4 ফিট বাই 4 ফিট এবং 4.5 ফিট বাই 4.5 ফিট। সেই সাথে কলামগুলো নিয়েছি 10-10, 10-12। গেট বিমের মাপ আছে 10-10, 10-12 এবং ফ্লোর বিম হচ্ছে 10-10, 10-12 এবং স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি থিকনেস। এবং সেই সাথে সিঁড়ি দেখতেছেন, সিঁড়ির যে ট্রেডগুলো, এই ট্রেডগুলো হচ্ছে 10 ইঞ্চি এবং রাইজার হচ্ছে 6 ইঞ্চি। আমরা থিকনেস দিয়েছি ছাদের 5 ইঞ্চি। তো এইভাবে কিন্তু এখানে এস্টিমেট করা আছে। তো আপনারা চাইলে এই সম্বন্ধে বিস্তারিত ভিডিও অথবা ডিজাইন চাইলে আমি করে দিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।